হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আমরা 2-1 দিনের জন্য কলকাতা গিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের ডাক্তার দেখাতে। তো এই ছুটি ছাটার মধ্যে হলে ভালো হয় সব কিছু, তাই ছুটিটা দেখেই 3 দিন পর ছুটি ছিল বলে আমরা বেরিয়ে পড়েছিলাম। এবং আমাদের অ্যানিভার্সারি মানে 20তম অ্যানিভার্সারিটাই ছুটির মধ্যেই পড়ে গিয়েছিল। তো ভাবলাম যে তবে মেয়ের সঙ্গেই কাটানো যাবে, কেন কলকাতা যাওয়া হচ্ছে, ডাক্তারও দেখানো হবে, মেয়ের সঙ্গে অ্যানিভার্সারিও কাটানো হবে, এই অনেক কিছু ভেবেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন সেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল এবং আমরা সকাল বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। কোথায় সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো দেখুন, সকালে শান্ত কলকাতা, বেশি গাড়ি ঘোড়া নেই, বেশি লোকজন নেই, সকালটা কিন্তু ভালো লাগে। আবার ভিড়ময় কলকাতাও কিন্তু মন্দ নয়, তবে আমি কলকাতায় থাকি না, কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে। যারা কলকাতায় থাকেন তারা এতক্ষণে হয়তো বুঝতে পেরে গেছেন যে আমি কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমি কালীঘাট গিয়েছিলাম পুজো দিতে। জীবনে প্রথম, বহুবার কলকাতা গেছি, দক্ষিণেশ্বর তো গিয়েছি, কিন্তু কালীঘাট আমার যাওয়া হয়নি। তো এই আবদারটা আমি আমার হাজব্যান্ডের কাছে রেখেছিলাম যে চলো আজকে আমরা সবাই মিলে কালীঘাটে পুজো দিয়ে আসি। তো সেটা ও রেখেছিল। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম। দেখুন, চারিদিকে ফুলের দোকান, ফুল নেওয়া হলো, পুজো দেওয়া হলো। ওই চত্বরে মানে ফুল পুজোর ভিডিও করতে দেয় না, আমি করিও নি। তো এই যে আমার শাশুড়ি মা এবং আমার মেয়ে আসছে। এরপরে আমরা একজনের সঙ্গে মানে পান্ডা যারা পুজো দেয় তাদের সঙ্গে কথা বলে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন পুজো দেওয়া হয়েছিল এবং পুজো করে আবার ভিডিও করতে পেরেছি। মানে এই যে এখন যেটা দেখছেন সেটা আমাদের ভিডিও হয়ে গেছে। এবার পুজো টুজো করে তো পেট পুজোও তো একটা দরকার, মার পুজো হয়ে গেছে, ভীষণ ভালো হয়েছে, দর্শন হয়েছে ভালো। তবে একটা কথা বলবো, ভীষণ মানে ঠিক আছে, মায়ের দর্শন তো সবসময় ভালো, কিন্তু বোধহয় চাহিদাটা ওখানে একটু টাকার বেশি। আমার কি ভুল ধারণা? আপনারা একটু কমেন্ট করে আমাকে বলবেন তো। যাই হোক, ভালো পুজো হয়েছে। এবং তারপরে আমরা সবাই একটু করে জল খাবার খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদেরকে বাড়ি গিয়েও মানে আমার শ্বশুর বাড়ি গিয়েও খেতে হতো। আমার কাকি শাশুড়ি শ্বশুরমশাই অনেক রান্নাবান্না করে রেখেছিলেন। কলকাতা গিয়ে ওখানে উঠলে মানে যেখানেই উঠি খাওয়া দাওয়া প্রচণ্ড বেড়ে যায়। তো একটু করে জল খাবার খেয়ে আমরা আবার মানে ফিরে গিয়েছিলাম মানে কাকা শ্বশুরের ওখানে। মাঝে দেখলেন আমার হাজব্যান্ড চলে গেছে ওই কাকড়ি বলে না, খুব ভালো লাগে খেতে, ওটা নিতে। ওটাও খেয়েছিলাম। আর এত মিষ্টি, রং বেরঙের, আমার মন না মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো একদম। আমার মিষ্টি দেখলেই মিষ্টি খেতে ইচ্ছে করে। এরপরে আমাদেরকে বলা হলো যে এই ওপরের যে ফ্লাইওভারটা দেখতে মানে নতুন হয়েছে। তো আমরা ভাবলাম নতুন যখন হয়েছে তখন একটু দেখে নেওয়া যাক। তো ওখানে লিফটের ব্যবস্থা রয়েছে, আমরা লিফটে করে ওপরে গেলাম। ওপরে গিয়ে একটু হাঁটলাম, হেঁটে আমাদের যেদিকে গাড়ি রাখা ছিল সেই দিক দিয়ে আবার লিফটে নেমে গাড়িতে করে ফেরত আসা আর কি। তো আজকের ভিডিও কেমন লাগলো, কারা কারা কালীঘাট গেছেন, আপনাদের পুজোর এক্সপিরিয়েন্স কেমন? আমার অবশ্যই ভালো, কিন্তু কোথাও গিয়ে একটা খটকা যে সব কিছুর ওপরে মানে টাকাটাকেই বেশি প্রায়োরিটি দেওয়ার একটা ব্যাপার দেখলাম আর কি। তো যাকে বেশি কথা বলবো না, কেমন লাগলো ভিডিও অবশ্যই বলবেন আর কমেন্ট করতে ভুলবেন না। এই যে দেখুন, ওপরটা খুব সুন্দর হয়েছে। এই আরেক মানে আরও বড়, ওটা অন্যদিকেও যাওয়া যায়, কিন্তু আমরা এদিক দিয়ে নেমে গিয়েছিলাম যেহেতু আমাদের একটু গিয়েই ওখানে গাড়ি রাখা ছিল আর কি। তো